আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এমআর ফ্রিল্যান্স হেল্প। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা হচ্ছে আমরা যখন প্র্যাকটিসের জন্য কোনো অ্যাড রান করতে যাই, বিশেষ করে সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড বা ডিসপ্লে গুলা রান করতে যাই, তখন কিন্তু প্র্যাকটিস পারপাসে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। তো যাদের ওয়েবসাইট নেই অথবা যারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন না, আজকের ভিডিওটি দেখার পর আপনারা হচ্ছে একদম ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো প্রথমত আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি আমার এখান থেকে আমার একটি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা টাইপ করব PANTHEON Pantheon.io লিখে আমরা এন্টারে হিট করব। পেন্টিয়ন.আইও লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে পেন্টিয়নের হোম পেজ। এখান থেকে আমরা এই যে এখানে গেট স্টার্টেড লেখা নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এবং তো এখান থেকে আমরা হচ্ছে এই যে গেট স্টার্টেড লেখা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখন দেখেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ইমেল দিয়ে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবো, অথবা কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করার পর আমাদের এই ব্রাউজারে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি যেই জিমেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার এই জিমেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, আমি এই জিমেইলটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব, পারমিশনটা দিয়ে দিব। একটু লোড নিবে, তারপর আমাদেরকে পেনটাউনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইওর রেজিস্ট্রেশন। আমাদের রেজিস্ট্রেশনের লাস্টে ফিনিশ কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে আমাদের জিমেইলটা বাই ডিফল্ট দেয়া আছে। প্রথমে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের ইওর লাস্ট নেম, আমাদের লাস্ট নেমটা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, বাংলাদেশ এখানে আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন রিগার্ডিং, এটাকে আমরা ইয়েস করে দিব। দেন হচ্ছে আই এগ্রি টু পেনটাউন টার্মস অফ সার্ভিস, এটাকে আমরা টিক মার্ক করে দিব। দেন হচ্ছে এখানে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন ক্রিয়েট, মানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে পেনটাউনে। এখন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইট, আমরা এই লেখাটার উপর ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইট। এটার উপর ক্লিক করার পর বলতেছে যে ক্রিয়েট এ সাইট, আমরা কিসের মাধ্যমে আমাদের সাইটটা ক্রিয়েট করব। এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস, রয়েছে ড্রুপাল রয়েছে, তারপর ফ্রন্ট ইনসাইট, তারপর কাস্টম আপস্ট্রিম। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কাজগুলো করব, তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এটার উপর ক্লিক করব। এখন হচ্ছে ক্রিয়েট ইউর পেন্টাউন সাইট, আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করব। তো দেখেন নেম ইউর পেন্টাউন সাইট, আমরা যেই ডোমেইনটা দিতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটের, সেই নেমটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা ইউনিক ডোমেইন নেম দিতে হবে, যেটা আগে কখনো ইউজ করা হয় নাই। দেন হচ্ছে চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, এটা যেভাবে আছে এইভাবেই থাক, এখানে আর কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আচ্ছা, অলরেডি এক্সিস্ট, এই এই নেমটা অলরেডি ইউজ করা হয়েছে, সো এটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এখান থেকে আমরা নেম ডোমেইনটা চেঞ্জ করে দেই। তো এখানে হচ্ছে আমরা একটা ইউনিক নেম দিতে হবে, যেই নেম আগে কখনো ইউজ করা হয় নাই, এরকম আমরা একটা ইউনিক নেম এখানে দিয়ে দিব। আমার কন্টিনিউশনে ক্লিক করার পর একটু লোড নেবে, যদি নেমটা ইউনিক হয় তাহলে এখান থেকে আমাদেরকে পরবর্তী অপশনে
নিয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে ডেভেলপিং ওয়ার্ডপ্রেস একটু লোড নেবে। তো এটা আপনার কম্পিউটারের কনফিগার অনুযায়ী লোড নেবে। হয়তো কারো সময় বেশি লাগতে পারে অথবা কারো সময় একটু কম লাগতে পারে। তো আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা এখানে দেখেন কমপ্লিট হওয়ার পর কিন্তু এই পুরোটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিজিট ইউর পেন্টাগন সাইট ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা আপনারা জাস্ট এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এই লেখাটার উপর ক্লিক করবেন, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রেখে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের আবার নেমটা টাইটেল দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের ফুল নেমটা, মোহাম্মদ আলী ভাই এইচএম। তারপর হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন তখন এই ইউজার নেমটা আপনার অবশ্যই লাগবে। তো আমরা এখান থেকে সবাই অ্যাডমিন দিয়ে দিব, অ্যাডমিন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইমেলটা দিতে হবে। তো আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে এটাকে আমরা টিকমার্ক করব না। তো এই ফর্মটা ফিল আপ করার পর আমরা নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন দেখতে পাবো, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি, অথবা নেভার দিলে আমরা সেভ না আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করবো আমরা। দেন হচ্ছে দেখেন এখানে আমাদের ইউজার নেমটা অটোমেটিক চলে আসছে, কারণ আমরা এই জায়গায় সেভ করে রাখছি। দেন এখানে আমরা ইউজার নেমটা দিব এবং আমাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন আমাদের হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা থিম কাস্টমাইজ করব বা একটা থিম ইনস্টল করব। এই জন্য আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা থিমস, এই থিমস এর উপর ক্লিক করব। থিমস এর উপর ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো থিমস দেখতে পাবো। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা থিম এখান থেকে চুজ করব। তো এখান থেকে আমরা এগুলাকে না নিয়ে আমরা হচ্ছে অ্যাড নিউ থিম এটার উপর ক্লিক করব। দেন এখানে আমরা অনেকগুলো ফ্রি এবং পেইড থিম পেয়ে যাব। তো যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো আমরা ইউজ করব, আর পেইড গুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, আমরা এগুলো ইউজ করব না। তো এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিবেন। তো আমি হচ্ছে এখান থেকে এক্সট্রাটা ইনস্টল করতেছি। এক্সট্রা এক্সট্রা ইনস্টল এই অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এই ইনস্টল হয়ে গেছে। দেন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা হচ্ছে, তো আমাদের থিমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আমরা যে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এই লেখাটার উপর ক্লিক করব। এই লেখাটার উপর ক্লিক করার পর আমাদের এই থিমটা অ্যাক্টিভেটিং হচ্ছে। সো এখান থেকে দেখেন আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভেটিং হচ্ছে। একটু লোড নিবে। একটু লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখান থেকে আমরা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, যদি আমরা এআই এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করতে চাই তাহলে এটাকে সিলেক্ট রাখবো, অথবা আমরা যদি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট রাখবো এবং এই যে বিল্ড উইথ টেমপ্লেটস এটার উপর ক্লিক করব। দেন হচ্ছে সিলেক্ট পেজ বিল্ডার, আমরা কিসের মাধ্যমে আমাদের
পেজটাকে ডিজাইন করব। তো এখান থেকে দেখেন ব্লক এডিটর, এলিমেন্টর, তারপরে বিহেভিয়ার বিল্ডর। তো আমরা এখান থেকে অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করব, এলিমেন্টের উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট এখান থেকে নিতে পারি। তো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে আমাদের নেম অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে নিব। তো ধরেন আমি হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, ধরেন এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, ফ্রি এবং প্রো, যেগুলা প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম কোনগুলো টাকা দিয়ে কিনতে হয় এগুলো চিনবেন কিভাবে? যেগুলার হচ্ছে এখানে প্রিমিয়াম লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এখনো আমরা কিন্তু, আচ্ছা আমি হচ্ছে এই এই থিমটা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই থিমটা নিয়ে নিচ্ছি, দেখি। আচ্ছা, আমি হচ্ছে এই থিমটা নিয়ে নিই। এই থিমটা আমি নিয়ে নিচ্ছি, একটা ফ্রি থিম। তো এখান থেকে আমরা কোনো কিছু এই যেখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এই ইমেজ, তারপর নেম, এই যে এই পেজ গুলো আমরা সবকিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা কোনো কিছু এখন কাস্টমাইজ করতেছি না। আমি জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। যেহেতু আমরা এটাকে একটা প্র্যাকটিস পারপাসের জন্য ওয়েবসাইটটা বিল্ড করেছি, তো এখান থেকে আমি কোনো কিছু কাস্টমাইজ করতেছি না। আপনারা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে টেলাস, সরি, ওকে, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, মানে আমাদের টেমপ্লেটটা বা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে লাস্ট একটা স্টেপ বাকি রয়েছে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখান থেকে আমাদের নেমটা দিতে হবে, ফার্স্ট নেম আমরা দিয়ে দিচ্ছি। ফুল নেমটি আমরা দিয়ে দিই এখানে। ফুল নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়োর ওয়ার্ক মেল, আমরা এখান থেকে আমাদের ওয়ার্ক মেলটা দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে আই এম এ বিগিনার, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ অর মাই কোম্পানি, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আই আন্ডারস্টুড, লেটস গো, এটাকে আবার টিক মার্ক করে দিব। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটার উপর ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে। আমাদের ওয়েবসাইট ক্রিয়েটিং কাজ এখানে প্রসেসিং হচ্ছে, এখানে একটু সময় নেবে। উই আর বিল্ডিং ইওর ওয়েবসাইট, অর্থাৎ তারা আমাদের ওয়েবসাইটটা বিল্ড করে দিচ্ছে। এখানে কিন্তু পার্সেন্টেজ শো করতেছে, এই যে 100% হতে হবে। তো দেখেন ফিনিশ, ফাইনাল ফিনিশিং এর জন্য আমাদের আরো 10% ওয়েট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন, ইওর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 23 সেকেন্ড টু বিল্ড। এখান থেকে আমরা ভিউ ইওর ওয়েবসাইট, এটার উপর ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখেন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এবং আমাদের ডোমেনটা হচ্ছে DEV ড্যাশ রায়হান মোহাম্মদ ডট পেন্টাউন সাইট ডট আইও, এই হচ্ছে আমাদের ডোমেইন। তো এখন হচ্ছে আমরা এই যে এখানে কিন্তু সবকিছু আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ড পেজের অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব এই বিষয়টা দেখব। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা আমাদের যে ডোমেন নেমটা আছে উপরে, এই যে এই ডোমেন নেমটা, এটার সাথে আমরা হচ্ছে একটা স্ল্যাশ অ্যাড করব। এই যে একটা স্ল্যাশ অ্যাড করলাম, দেন হচ্ছে WP ড্যাশ অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর আমাদেরকে আমাদের যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নিয়ে আসবে। তো অলরেডি আমার যেহেতু এখানে লগ ইন করা রয়েছে, এজন্য আমার আমার কাছ থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেম চায় নাই। তো আমি যদি পুনরায় এই প্যানেলে আসতে চাই তাহলে হচ্ছে আমার কাছ থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করে আসতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ, সার্চ এড বা গুগল পিপিসি এড বা ডিসপ্লে গুলো রান করবেন। এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আপডেট করে আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এমআর ফিনান্স হেল্পের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।